মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে পূর্ব নারায়ণপুর গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছেন। আজ কদিন ধরে পূর্ব নারায়ণপুর গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহর রাসূল বলেছে। মাইক্রোফোন ভালো মাইক্রোফোন নেই, এর থেকে ভালো মাইক্রোফোন আছে? এটা কত আর ওটা 100, ওটা 100, এটা 500। এইটাই তো ভালো হওয়ার কথা, কিন্তু আওয়াজটা টানছে না তো কথা। শরীফে দাদা পীর কিবলার কলিজার টুকরা বাংলা আসামের হাজি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা ফ্যানগুলো সব বন্ধ হয়ে গেল, ফ্যানগুলো বন্ধ হয়ে গেল, কোথায় কি হলো দেখো, তার কোথায় লুজ হয়ে গেল। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার কলিজার টুকরা ইকোটা বন্ধ করতে, ইকো আউট করতে, ইকোটা আউট করে মেশিনটা টিপে দে, মেশিন টিপে দাও। মস্ত বড় বোঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে, জিকিরের মাহফিলে যোগদান করেছি। ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবে, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। জোরে বলেন না সুবহান। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করে আল্লাহ পাক এক নিয়ামত করেছিলেন বাবা দাদা পীর কিবলাকে। দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটা কি ধরবে বাবা তার কাছ থেকে নিয়ামত পাবে। বুঝলে? মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের ওদিকে মাহফিলে গেছিলেন ভগবতপুর বাজারের পাশে, ডানকুনি পার করে
তো দুটো জেনারেটর বেচারা মাইকলা নতুন দুটো জেনারেটর কিনেছে, কিনে প্রথমেই হুজুর কিবলার জলসাতে নিয়ে এসেছে। বুঝলেন না? একটা বসিয়েছে, একটা পুকুর আছে, পুকুরের পাড়ে, আর একটা বসেছে একটু তফাতেরটা চলছে। পুকুরের পাড়ে যে জেনারেটরটা বসিয়েছে ওইটা কিন্তু চলছে না। বেচারা নতুন জেনারেটর কিনেছে মাইকওয়ালা, তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সন্ধ্যা থেকে কিছুতেই চলছে না, স্টার্ট হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। মিস্ত্রি নিয়ে এসে খোলাখুলি সব করলো, ঠিক হলো। বেচারা হিন্দু, মাইকওয়ালা ছিল হিন্দু, তো বাড়িওয়ালাকে ডেকে বলছে আমি একটু আপনাদের পীর বাবার কাছে কিন্তু যাবো। কেন? বলে একটু আশীর্বাদ দিতে। অসুবিধা নেই। মেজ হুজুর পীর কেবলার কাছে এসে পায়ে হাত দিয়ে গড় করে বলছে, বাবা আমি গরিব মানুষ, এই দুটো জেনারেটর কিনেছি নতুন, আপনার জলসাতে প্রথম নিয়ে এসেছি, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। এত মিস্ত্রি দেখাচ্ছে, খোলাখুলি করে পাল্টাপাল্টি করছি, সব ঠিক আছে কিন্তু চলছে। কোথায় আছে বাবা? এই সামনে আছে, পুকুরের পাড়ে। হুজুর গেলে উঠে এসে দেখে বললেন, বাবা তো জেনারেটরটা একটু সরিয়ে বসাও না, এখানটা চলবে না বাবা, একটু সরিয়ে বসাও না। তো বেচারা মেশিনটাকে ধরে 10-12 হাত তফাতে দিয়ে বসিয়েছি, বলে এবার চলছে, চালু হয়ে গেছে। তো হুজুর গেলে ওয়াজ শেষ হয়ে চলে আসছে, বাড়িওয়ালা কি ব্যাপার হুজুর, আপনি গিয়ে কি দেখলেন? মেশিন তো চলছিল না। তা আপনি বললেন এটা সরিয়ে বসাতে? হ্যাঁ বাবা, ও যেখানটা মেশিনটা বসে জেনারেটরটা বসিয়েছে ওইখানটা একটা আল্লাহওয়ালা বান্দার কবর আছে। আল্লাহওয়ালা বান্দার কবরে জেনারেটর চালালে চলবে, এই জন্য বলি যে ওটা সরিয়ে বসা, চালু হয়ে গেছে। ফুরফুরা শরীফের হাজার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নবাবপুরে জলসা করে বাড়ি ফিরে আসছে দিনের বেলায়। আসতে গিয়ে দেখে একটা লাশ খাটিয়া কাঁধে করে লাশ নিয়ে যাচ্ছে গোরস্থানের দিকে। গোরস্থানের ময়দান আছে, সেখানে জানাজা হবে। হুজুর গেলে গাড়ি নিয়ে পার করে চলে গেলেন। কিছুটা আগে গিয়ে দাঁড়িয়ে গাড়ি দাঁড়ান, তো গাড়ি দাঁড় করিয়েছে, ঘোড়া ওই লাশের কাছে নিয়ে চলছে। তো গাড়িটা ঘুরিয়ে লাশের কাছে নিয়ে এসে হুজুর নেমে গেলেন গাড়ি থেকে। নেমে গিয়ে ড্রাইভার আগে যে গাড়িটা ঘুরিয়ে জিজ্ঞেস করছে, বাবা জানাজা হয়ে গেছে? না, জানাজা হয়নি। বাবার লাশটা কাদের লাশ? রোলি কি আছে, ছেলে বলে কি আছে? বাবা আমাকে হুকুম দাও, আমি জানাজার নামাজটা আমি পড়াবো, আমি জানাজা পড়াবো। তো কেউ না বলবে? সবাই খুশি না বেজার? হুজুর কিবলা যে জানাজার নামাজ পড়ায়, মুরিদানরা খুশি না বেজার? সবাই খুশি। হুজুর জানাজার নামাজটা পড়ায়, ইমামতি করলেন। জানাজা পড়িয়ে দোয়া খায়ের করে চলে আসছেন। সবাই হুজুর আপনি তো গাড়ি করে আসলেন, ফিরে চলে গেলেন, আবার যে গাড়িটা দাঁড় করে ঘুরিয়ে নিয়ে আসলেন, ব্যাপারটা কি হুজুর? বাবা এই মাইয়েতে আমলটা এত ভালো, এত বেশি আমল, আমি থাকতে পারলাম না। পার হয়ে যেও মনটা খারাপ হয়ে গেল, ঘুরিয়ে আসলাম। মেয়ে ছেলের লাশ
লাশটা মেয়ে ছেলে, ওর আমল এত বেশি আমি দেখে সহ্য করতে পারলাম না বাবা, মন খারাপ হয়ে গেল। ফিরে আসা কি কাজ করতে, কি আমল করতো বাবা? বলে ও যে বেশি কিছু আমল করতো নি, নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, রোজা রাখতো, আর কি করতো বাবা? বলে হুজুর যে সমস্ত মেয়ে ছেলেদের প্রসব বেদনা হতো, প্রসব বেদনা, যত রাতই খবর দিলে বলে সঙ্গে সঙ্গে চলে আসে। কারো বাড়ি কিছু ক্ষেত্রে পান খাওয়া অভ্যাস ছিল, কটা পান টপ টপ করে সেজে নিয়ে কাপড়ের আঁচলে বেঁধে নিয়ে চলে আসে। পানি পর্যন্ত বাবা, আল্লাহ পাকের নিয়ামত। মেয়ে ছেলেটা এই কাজটা করাতে আল্লাহ পাক এত খুশি হয়েছে, ওর নামায় আমালে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহর ওলিদের ব্যাপার চিন্তা করে। রুহানি চোখটা কত পাওয়ার ওরা চোখ ছিল, কত পাওয়ার ওরা চোখ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, যে বছর প্রথম বছরে হজ পাকে গেলাম, ছোট হুজুরকে ইন্তেকাল হয়ে গেছে। আমি আমার আম্মাজানকে বললাম, আম্মাজান আমাকে বিদায় দেন, আমি হজে যাচ্ছি। আমার আম্মাজান বললেন না, আমি তোমাকে বিদায় দিতে পারবো না, তোমার আব্বাজান বলে গেছে। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমারও মুরব্বি, তোমাদেরও মুরব্বি, মেনে চলবে। আমার আম্মাজানদের দেখে হুজুর কেবলা বলে, মেজে হুজুর কেবলা আমারও মুরব্বি, তোমাদেরও মুরব্বি, মেনে চলবে। যাও তোমার মেজো চাচা জানের কাছ থেকে তুমি বিদায় দাও। আমি চলে আসলাম মেজে হুজুর কেবলার কাছে। এটা দেখে হুজুর কেবলা ঘরের ভিতরে আরাম করতে, ছোট খাটের উপরে আরাম করতে, দরজা বন্ধ। আমি জানলার কাছে দেখলাম শত শত মুরিদান সব জানলার ফাঁক দিয়ে সব উঁকি মেরে মেরে মেজো হুজুর কেবলা চাঁদ মুখটা সবাই দেখছে। আল্লাহর ওলিদের মুখের দিকে তাকালে কি হয়? আল্লাহর ওলিদের মুখের দিকে তাকালে মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে, অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ, চোখের যত সগীরা গুনাহ, সমস্ত গুনাহগুলি ঝরে ঝরে ওই মাটিতে পড়ে যায়। বাবা মানবে কে মানে না মানে আমি তো বুঝি না, আমি মানি। এইরকম শক্ত, এটা আখিরি জামানা। নিয়ামত যদি পেতে যা, মানার মতন মানতে হবে। মেজো হুজুর পীর কেবলা আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সব মুরিদানরা জানলার কাছে গিয়ে সব ফাঁক দিয়ে মুখি মেরে মেরে দেখছে। ডাক্তারের নিষেধ, কাছে যাওয়া, কাছে আসা নিষেধ আছে, ডাক্তারের নিষেধ। কেন? অক্সিজেন, অসুস্থ মানুষের অক্সিজেনটা তার শরীর দুর্বলের জন্য, আমাদের শরীরে ক্ষমতা আছে বলে ওনার অক্সিজেনটা আমরা টেনে। কথা বুঝতে পারলেন না? পারলেন? ওনার অক্সিজেনটা আমরা টেনে এলাম, ওনার আরো কষ্ট। এই জন্য ডাক্তারের নিষেধ, ওনার কাছে বেশি ভিড় করবেন না, ভিড় করবেন না। তা মানুষ তাই দূর থেকে উঁকি মেরে দেখছে। আমি জানলার কাছে গিয়ে দেখলাম খাদেম সাহেব ভেতরে আছে। আমি খাদেমকে ইশারা করতে দৌড়টা খুলে দিয়েছি। আমি ভেতরে ঢুকে গেছি, খাদেম দৌড়টা বন্ধ করে দিয়েছে। আমি দেখলাম হুজুরকে না ঘুমোচ্ছে। আমি আবার জানলাম আল্লাহর ওলিরা তো ঘুমোয় না, আল্লাহর ওলিরা ঘুমোয় না। আল্লাহর ওলিদের ঘুমটাও হলো ইবাদত। কেন না? আল্লাহর ওলিদের ইলমে তাসাউফের একটা সবক আছে, পাসান পাস, পাসান পাস একটা সবক আছে। এটা সবসময় নিঃশ্বাসের সঙ্গে চলে।
শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওই আঙুলটা চলতে থাকে, ওটা বন্ধ হয় না। আমি তো চিন্তা ঘুমাইনি, আবার চিন্তা ঘুমোচ্ছে তো, কিন্তু দেখি পাটা মাঝে মাঝে লড়ছে, পাটা মাঝে মাঝে লড়ছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, হুজুরের চাঁদ মুখের দিকে চেয়ে না ঘুমোচ্ছে। আস্তে করে মুখটা নিয়ে তখন সে নিচেটা খাটের নিচে বসে পাটাতে মুখটা ঠেকিয়ে দিয়ে একটু চুমু খেলাম, পায়ে মুখ দিয়ে চুমু খেলাম। চুমুটা খেতে থেকে হুজুর উঠে উঠে কে এরম করলো, কে এরম করলো, কে এরম করলো, কে এরম করেছে? খাদেম তো চুপ করে আছে, আমি ভয়ে তো তাদের খাটের নিচে ঢুকে পড়েছি, খাটে নিচে ঢুকে ঢুকে মারবে, বেকা লাঠি দিয়ে মারবে, উপায় নাই, আর দূর তো বন্ধ আছে। তার হুজুর গেলে খালি খালি করছে, কে এরম করলো, কে এরম করেছে? আমি তো খাটে নিচে, চাচা যান আমি ওমর। কি করলে তুমি, তুমি কি করলে? না চাচা কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি চাচা, আমি কিচ্ছু করিনি। তো হুজুর কেবল পায়ে যে ঠোঁটটা দিয়ে চুমু খেয়েছিলাম, পায়ের তলাটা এত নরম, শ্যামল তুলোর থেকে নরম, ঠোঁটের থেকে তুল 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 করছে, তুল 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 করছে। কি খবর তোমার? আমি চাচা যান আমি কিন্তু হজে যাচ্ছি, আমার আম্মা জানের কাছে বিদায় চান। আমার আম্মা জান বিদায় দিলেন না, আমার আম্মা জান আমায় বললেন তোমার চাচা হচ্ছে মুরব্বী, তোমার আব্বা বলে গেছে। মেজো হুজুর বললেন আমারও মুরব্বী তোমাদেরও মুরব্বী, যতদিন বেঁচে থাকবে মেনে চলছে, খবরদার বিয়াদবি করবে না। তো সেই আমার আম্মা জান আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমাকে বিদায় দেন, আমি একটু হজে যাচ্ছি। বলার সঙ্গে সে হুজুর গেলে অসুস্থ মানুষ তেড়ে মেরে উঠে বসে পড়বে, উঠে বসে আমার মাথাটাকে ধরে বুকের সঙ্গে ঠেকিয়ে মেজো হুজুর হাউ হাউ করে কাঁদছে। আমি চাচা যান দোয়া করে, দোয়া করে। আমি তো ভিড় সহ্য করতে পারি না, বড্ড বেশি ভিড় হয় মক্কা মদিনা, সে গরমও বেশি, আর গরমও সহ্য করতে পারি না, আর মানুষের ভিড় আমি সহ্য করতে পারি না। দোয়া করে, যা আমি তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের হাতে সুপরত করে দিলাম। বাবা আল্লাহ আল্লাহ রসুল তোমাকে দেখবে। তো চাচা যান যা বলে দিয়েছিলেন, আল্লাহ শুকর সব কটা জিনিস কিন্তু পেয়েছিলাম, আল্লাহ নিয়ামত করেছিলেন। বাবা দাদা পীর কিবলাকে একটা গোলাপ ফুল গাছ আল্লাহ তাতে দিয়েছিলেন 5টা ফুল, এক একটা ফুলে আল্লাহ এক এক রকমের খুশবু দিয়েছিলেন, যেটা কি তার কাছ থেকে আল্লাহ নিয়ামত পাবে। তবে মানবেন, মানার মতো মানতে হবে। কে মানে না মানে মতো বুঝি না, কে মানে কি মানে না আমি অত বুঝি না। আমি যাকে মানি মানার মতনই মানি। কথা ঠিক না ভুল বলছি? কথা এটা আখিরি কথা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালো দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। সব জিনিসই ভেজা ভেজা, তাই বেশ খাঁটি নেই, খাঁটি আছে না? না খাঁটি আছে, খাঁটি না তো মানুষ মরে যাবে। ভেজালও আছে খাঁটিও আছে, তো খাঁটি থেকে আপনাকে ধরে রাখতে হবে, পিছিয়ে নিতে হবে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাত্রিরে হুজরা শরীফ থেকে আল্লাহ নবী বেরিয়েছেন মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়বে।
তাহাজ্জুদে নামাজের জন্য আল্লাহর নবীর হুজরা শরীফ দরওয়াজাটা খুলে খোলার সাথে দেখতেন দরজার সামনে একটা যুবক, একটা জওয়ান দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, কে তুমি? এত রাত্রিরে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়েছে, এরকম করে কি ব্যাপার? পরনার কাপড়টা এত ছোট, যুবকটা সিধে হয়ে দাঁড়াতে পারছিল না। তো লোকটাকে বললাম, কে? বেঁকা হয়ে দাঁড়িয়েছে কেন? কাপড়টার এত ছোট, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, বেঁকা হয়ে যায়, প্রচন্ড শীত, যুবকটি থরথর করে কাঁপছে। আল্লাহ নবী, কে রে এত রাত্রিরে আমার দরজার সামনে? যুবক ছেলেটা বলল, হুজুর এখন আপনি আমায় চিনতে পারছেন না, আমি অন্য কেউ নয়। কিছুদিন আগে আমি আপনার কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমার মামা পীর রেখেছেন আব্দুল্লাহ, নাম ছিল আব্দুল উজ্জা। আপনি আমার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন। আল্লাহ নেই বলে তুমি তো ধনী লোকের ছেলে, তোমার বাড়ি হলো মক্কা শরীফ, বড় ব্যবসায়ী লোকের ছেলে, তোমার বাপ চাচারা বড় ব্যবসায়ী ছিল, সকাল বিকাল নতুন নতুন কাপড় বস্ত্র পরিবর্তন করত, সকাল বিকাল নতুন নতুন জামা কাপড় পরিবর্তন করত। ধনী লোকের ছেলে, বড় ব্যবসায়ী লোকের ছেলে, আজকে তো কিচ্ছু নেই, এরকম দুর্দশা। বলে হুজুর আমার ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমার মা আমাকে চাচার কাছে রেখেছে লালন পালন করার জন্য। চাচার কাছে আছি, চাচা আমাকে ডেকে বলল, হয় হযরত মুহাম্মাদের দরবার ছাড়বি না আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। মুহাম্মাদের দরবার ছাড়বি আর তা না আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বললাম, চাচা আমি আপনার বাড়ি ছেড়ে চলে যেতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। যখন এই কথা বলেছি, চাচা আমাকে ঘাট ধরে বার করে বলল, বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। বাড়ি থেকে বেরিয়ে আসছি, চাচা আমাকে আবার ডাকলো, দাঁড়া দাঁড়া, থাম, তোর পরনার কাপড়গুলো খুলে দিয়ে যা। কাপড়গুলো ওরা আমার, কাপড়গুলো খুলে দিয়ে যা, ওইগুলো আমার, আমি দিয়েছি, খুলে দিয়ে যা। তার মানেটা কি? কাপড় খুলে দিলে তুই ল্যাংটো হয়ে যাবো, ল্যাংটো হয়ে গেলে আমি লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো? কথা বলে না, বাড়ি থেকে বেরোতে পারবো? যাতে বেরিয়ে না আসি, ও বুদ্ধি খাটালো চাচা যে কাপড়গুলো খুলে দিয়ে যা, ওগুলো আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, আমার মাথার উপর ছায়া করার মতো কেউ নাই। কাঁদতে কাঁদতে মনের ভিতরে একটা জজ্বা পয়দা হয়ে গেল, চাচা যান, দরকার হলে আমি আপনার বাড়ি ঘর ছাড়তে পারি, বস্ত্র খুলে দিতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না।
কাপড়গুলো খুলে নিল, ল্যাংট হয়ে গেছি, উলঙ্গ অবস্থায় চিৎকার করে কেঁদে উঠলাম, মা আমাকে বাঁচা, ও আমাকে বাঁচা, মা এক বাড়িতে ঝি কাটে, জীবিকা নির্বাহনের জন্য এক বাড়িতে ঝি কাটে। আমার কান্নার আওয়াজটা পেয়ে মা ছুটে বেরিয়ে এসেছে। কিরে বাবা আব্দুল উজ্জা, অত জোরে কাঁদলি কেন? কে তোকে মেরেছে বাবা? মা যখন বাইরে বেরিয়ে ছুটে ছুটে আমার দিকে আসছে, উলঙ্গ অবস্থায় দেখে মা লজ্জায় পড়ে তাড়াতাড়ি করে মুখে হাত চাপা দিয়েছে। জওয়ান ছেলে এরকম দুর্দশা কি করে হলো? একটু আগে, কিছুক্ষণ আগে দেখে গেছি কি সুন্দর জামা কাপড় পরে আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছিস, তোর কাপড় কে খুলে নিল? ছেলে হলেও একটা বাচ্চা ছেলে মায়ের সামনে ল্যাংটো, আর জওয়ান ছেলে ল্যাংটো, মা লজ্জা পাবে না? পাবে না? মুখে হাত জিজ্ঞেস করছে, বল কি হয়েছে, তোর কাপড় কে খুলে নিল? মনে দুঃখে কান্না চোটে কথা বলতে পারছিলাম না, মা ততই ধমক দিতে, পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস, জন ছেলে, বল কি হয়েছে, তোর কাপড় কে খুললো? তো কথা বলবে কি? চাচা যা আচরণটা করেছিল, দুঃখে কলজে ফেটে যাচ্ছে, গলার ভিতরে কথা আটকে যাচ্ছে, কথা বলতে পারছে না, আর মা ততই ধমক দিচ্ছে, পাগল হয়ে গেছে, জন ছেলে, কি হয়েছে বল? কিছুক্ষণ পরে কেঁদে কেঁদে স্বাভাবিক অবস্থা যখন ফিরে আসলো, চাচার কথা করে একটা একটা করে মাকে শুনিয়ে দিলাম। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, ছেলেটার মাথাটা ধরে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মাও কাঁদছে, আমিও কাঁদছি, মাও কাঁদছে, আমিও কাঁদছি। মা কেঁদে কেঁদে বলেছিল, বাবা আব্দুল উজ্জা, তোর বাবা তোকে ছোট্ট রেখে মারা গিয়েছে, আমি কষ্ট করে লোকের বাড়ি ঝি কেটে, চাকরানি কেটে, চেয়ে মেঘে ভিক্ষিক করে নিয়েছে, তোকে খাইয়ে পরিয়ে বড় করেছি, তুই এখন জওয়ান হয়ে গেছিস, তোর ভরণ পোষণ জুগাতে পারছি না, তাই তোকে চাচার কাছে দিয়েছি। আমি আমার নিজের জীবিকা নির্বাহনের জন্য এক বাড়িতে ঝি কাটি। আগে তো ভালো ছিল, যত কথা বলছি তত জড়িয়ে যাচ্ছে। তুই কাঁদিস বাবা, আমি মা হয়ে তোর কান্না সহ্য করতে পারি না, তুই আমাকে বল কি চাস, কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে? আমি মাকে বললাম, মা গো, তোমার কাছে অন্য কিছু চাই না, তুমি আমায় বস্ত্র দান করো, আমার ইজ্জত, আমার ইজ্জত আবরুটাকে ঢাকবার মতো আমাকে একখানা বস্ত্র দাও। জনম দুঃখিনী মা নিজের ছিঁড়ে একটা কাঁথা অথবা কম্বল ছেলেটাকে দান করেছে। মায়ের তোয়া ছিঁড়া কাঁথাটাকে কোন রকমের ইজ্জত আবরুটা ডেকে
কেঁদে কেঁদে মায়ের কাছে বিদায় নিল, মা আমাকে বিদায় দাও মা, আমি মক্কা শরীফে থাকবো না, আমি দিনের নবী রহমতের নবীর কাছে যেতে চাই। দিনের নবী দয়ার নবী চাঁদ মুখখানা এক নজরে দেখতে পায়, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। মায়ের কাছে বিদায় নিয়ে মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে মক্কা শরীফে মদিনা শরীফে এসেছি। মদিনা শরীফে খুঁজে আপনার হুজরা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে আছি। হুজুর আপনি হুজরার ভিতরে আরাম করতেন, কখন আপনি বাইরে বেরোবেন সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আপনার নূরের চাঁদখানা যদি এক নজর দেখতে পায়, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। জোরে বলেন না, জোরে বলেন না, না দেখবে। যুবক ছেলেটার মুখের কথাগুলো আল্লাহ নবী শুনতেছিলেন। দয়ার নবী রহমতের নবীও সহ্য করতে পারলেন না, নবীও ঝরঝর করে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে ডাকলেন, বাবা নিজের ছেলে ভাইয়ের ছেলে, নিজের ছেলে ভাইয়ের ছেলে জুদা নয়, একই রকম। চাচা হয়ে ভাইপোর সাথে এমন আচার, ভাই মারা গেলে ভাতিজাদের সম্পত্তি কি করে আত্মসাৎ করা যায়, এতিমের সম্পত্তি কি করে আত্মসাৎ করা যায়, এই চিন্তা মানুষ আইয়ামে জিহালিয়াতের মতন অবস্থা ফিরে এসেছে। আইয়ামে জিহালিয়াতের মতন অবস্থা ফিরে এসেছে। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছে না, বলতে মানুষ এত নিষ্ঠুর হতে মানুষ এত নিষ্ঠুর হয়। আল্লাহ নবী হুজরা শরীফের ভিতর ঢুকে গেলেন, যুবকটাকে ডাকলেন, এই যুবক আমার হুজরার ভিতরে আয়, আমার কাছে আমার ঘরের ভিতরে আয়। যুবকটাকে আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে, ঘরের ভিতরে ঢুকে আল্লাহ নবী নিজের ব্যবহারকৃত 2খানা কাপড় যুবকটির হাতে দিলেন, এটা আমার ব্যবহারকৃত কাপড়, তোকে দিলাম, তুই আজ থেকে পরবি। জোরে বলুন না। আল্লাহ নবী ব্যবহারকৃত পুরাতন কাপড় হলেও উম্মতের কাছে তার দাম আছে না নাই? কম দাম না বেশি দাম? যুবকটিকে আল্লাহ নবী নিজের ব্যবহারকৃত 2খানা কাপড় যুবকের হাতে দিয়ে হাতটা ধরে নিয়ে চলে আসলেন মদিনার মসজিদে নববী। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে এসে সাহাবায়ে কেরামদের ডাকলেন, এদিকে বাবারে এলা অসহায় নিরাশ্রয় নব মুসলিম, একে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2খানা আমার ব্যবহারকৃত কাপড় 2খানা দিয়েছি, বাবা আপনারাও দেবে, এই যখন যেটা প্রয়োজন হবে আপনারা সবাই পাবেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের হুকুম করলেন, একে দোয়া দুরূদ শিখিয়ে দাও, একে নামাজ শিখিয়ে দাও, আর কি কোরআন শরীফ শিখিয়ে দাও। কি শিখাবে? কোরআন শরীফ। মুসলমান যে হবে ছেলে মেয়েদের ঘরে কোরআন পাকের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ থাকবে কোথায়?
আল্লাহ নবী বললেন মদিনার মসজিদে নববী শরীফের ভিতরেই থাকবে। আল্লাহ নবী রওজা পাকের সামনে দেখবেন একটা জায়গা পাথরের প্লেট যেমনি করে ঘিরে সীমানা করে রাখা আছে আসহাবে সুফা। কি নাম? আসহাবে সুফা। এই জায়গাটাতে 360 জন সাহাবা থাকতেন, অনাথ অসহায় নিরাশ্রয় নব মুসলিম, এইগুলোকে রাখতেন ওই আসহাবে সুফার। এ দোকানে আল্লাহ নবী নিজে লালন পালন করতেন, জোরে বলবেন না। আবার অনেক সময় আল্লাহ নবী সাহাবাদেরকে চাই, বাবারা কিছু দাও, তোমরা কিছু দাও, এতগুলি মানুষ আমার কাছে আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিচ্ছি, আপনারা কিছু দেন। সাহাবাদের থেকে আল্লাহ নবী চাইতেন, তবে এই সাহাবাগণকে কিন্তু আল্লাহ নবী নিজে লালন পালন করতেন, জোরে বলবেন না। সাহাবায়ে কেরামরা করলেন কি, হযরত আব্দুল্লাহকে দোয়া দরুদ শিখিয়ে দিলেন, নামাজ শিখিয়ে দিলেন, কোরআন পাক শিখিয়ে দিলেন। কোরআন পাক শিখিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ সারা সারা রাত আর ঘুমায় না, সারা সারা রাত ধরে মদিনা মসজিদে নববী শরীফে কোরআন পাক তিলাওয়াত করতে লাগলেন। জোরে বলো, আর একটু জোরে বলো। কোরআন পাক তিলাওয়াত সারা রাত ঘুমায় না। যুবক তো আওয়াজ ছিল বুলন্দ আওয়াজ, এমন জোরে জোরে পড়তেছে অন্যান্য সাহাবাদের কষ্ট হচ্ছে। সবাই তো জেগে নেই, কিছু সাহাবা ঘুমোয় না ঘুমোয় নেই, ওই যা সাহাবের সোফার ভিতরে সবাই কি জেগে আছে, কিছু ঘুমোয় না ঘুমোয় নেই। যারা ঘুমিয়ে থাকে তাদের কষ্ট হয়, মানা করে, শোনে না। যুবক যুবক কারো কথা শোনে না। সাহাবারা একবার করেছে কি জানেন, সবাই দলবদ্ধ হয়ে ওনার বিরুদ্ধে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের যুবক সাহাবা নব মুসলিম ও আমাদের কারো কথা শোনে না, আমাদের কথা শোনে না, ও এমন জোরে জোরে কোরআন শরীফ পড়ছে, আমাদের অসুবিধা হচ্ছে। হুজুর আপনি একটু ওকে মানা করে দেন, আমাদের কথা শুনছে না, আপনি মানা করতেন। যেই বলেছে মানা করতেন, আল্লাহ নবী কিন্তু কেঁদে ফেলেছেন। নবী পাক কেঁদে ফেলেছেন। আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে আমি আমার যুবক সাহাবা আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। তোমরা জানো না ওর ঈমানের দাম অনেক বেশি, অনেক বেশি মূল্য দিয়ে ঈমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছে, পরনার কাপড়টাও আনতে দেয়নি, পরনার কাপড়টাও আনতে দেয়নি। আল্লাহ নবী বললেন, আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে আমি আমার আব্দুল্লাহ যুবক সাহাবা নব মুসলিমকে কোরআন পাক তেলাওয়াত করতে মানা করতে পারবো না। নবী পাক একটু বকা দিয়েছে, সাহাবারা সব একটু মনে কষ্ট পেয়েছে, কষ্ট পেলেও তারা বলতে পারছেন আল্লাহ নবী। সাহাবারা মনে মনে ধারণা, আমরা এতদিন ধরে রয়েছি,
দুদিন মুসলমান হয়ে সম্মানটা তো বেশি হয়ে গেল। আমরা এতদিন আর দুদিন মুসলমান হয়েছে, ওর সম্মানটা তো বেশি হয়ে গেল। আল্লাহ নবী কিন্তু বুঝতে পেরেছে, ডাকলেন, ও এদিকে বাবারা। এক বাড়িতে বাপও নেই মাও নেই, দুটো ভাই। ছোট ভাই একটা কিছু ভুল করে, বড় ভাইয়ের কর্তব্যটা কি? ওর ঘাটটা ধরে বার করে দেবে বাড়ি থেকে। মাও নেই বাপও নেই, ছেলেরা দুটো ভাই। ছোট ভাই একটা ভুল করেছে, বড় ভাইয়ের কর্তব্যটা কি? ও ঘাটটা ধরে বাড়িতে ভিটে থেকে বার করে দেবে। যাবে কোথায়? বাপও নেই মাও নেই, কোথায় যাবে? বড় ভাই হিসাবে ছোট ভাইটাকে মানিয়ে নিতে হয় না? হয় মানিয়ে নিতে হবে না? হবে না? আল্লাহ নবী বলে, বাবারা ও কোথায় যাবে? মক্কা শরীফ থেকে আমার কাছে। আমি আল্লাহ নবী, আমি কি করব? আমি তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিতের জন্য আমি আল্লাহ আমায় পাঠিয়েছেন, ও আমার কাছে সেটা আমি কি করব? ওকে মানিয়ে নাও, তোমাদের ছোট ভাই। আমি নবী বলছি বাবা, সবাই মানিয়ে নাও। আমি নবী, আমার কথা সম্মানটা রাখো। আমি নবী, আমার কথা সম্মানটা রাখো। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীও কাঁদছেন, সাহাবারাও সব কান্নার রোল, সমস্ত সাহাবা খুশির কান্না, আনন্দের কান্না কাঁদতে কাঁদতে হযরত আব্দুল্লাহকে সমস্ত সাহাবায়ে কেরামরা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? জিহাদের হুকুম হয়ে গেল। আল্লাহ নবী চাদর মোবারকটা বিছিয়ে দিলেন। বাবারা সবাই কিছু দাও, যুদ্ধের সামান কিনতে হবে, যুদ্ধের সামান কিনতে হবে। সবাই সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর চাদর মোবারকে সবাই সাহায্য দিচ্ছে। মেয়ে ছেলেরা পর্দার আড়াল থেকে সোনার জেওরাতগুলো, চাঁদির জেওরাতগুলো সব খুলে খুলে, চাঁদির জেওরাতগুলো খুলে খুলে পর্দার আড়াল থেকে আল্লাহ নবী চাদরের উপর সব ফেলতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ সব দেখে আস্তে আস্তে উঠে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারকে সবাই সাহায্য দিচ্ছে, আমি দেখলাম, আমি তো কিছু দিতে পারলাম না, আমি তো অসহায়, আমি তো নিরাশ, আমার তো কিচ্ছু নেই, আমি কি দেবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনটাকে আল্লাহর ইসলামের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহর নবীর উপরে জিহাদের হুকুম হয়ে গেল। সাহাবায়ে কেরামদের আল্লাহর নবী নামে লিস্ট করতে লাগলেন, কে কে যুদ্ধের ময়দানে যাবে। সবাই নামে লিস্ট আল্লাহ নবী করতে লাগলেন, যুদ্ধের ময়দানে কারা কারা যাবে। হযরত আব্দুল্লাহ উঠে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। কেন? আমি জানি আপনি বলেছেন জিহাদের ময়দানে শহীদ হয়ে মারা গেলে তার কবরে মুনকারনাকির ফেরেশতা আসে না। শহীদ মারা গেলে কবরে আযাব হবে না। শহীদ মারা গেলে কিয়ামতে হিসাব কিতাব হবে না। শহীদ মারা গেলে বিনা হিসাবে আল্লাহর বেহেশতে চলে যাবে। আমি যাব, আল্লাহর তোমার যাওয়া হবে না।
তোমাকে নিয়ে যাব না। কেন হুজুর? তোমায় নিয়ে গেলে অসুবিধা আছে। আমি যুদ্ধের ময়দানে যাব সাহাবাদের নিয়ে, আর তোমার আত্মীয় স্বজন না অনেকে আগে মক্কা শরীফ থেকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আর তুমি যদি আমাদের দলে থাকো, তোমার আত্মীয়রা যারা মক্কা শরীফে আসবে, তোমায় যদি দেখতে পাই আমার দলে, তাদের রাগ হবে না খুশি হবে? রাগ হবে। তারা যদি তোমায় মারতে পারে, মেরে ফেলতে পারে, মেরে ফেললে তারা খুশি হবে না দুঃখ পাবে? আর তোমার লাশটাকে যুদ্ধের ময়দানের সমস্ত সৈনিকরা বিভিন্ন চিন্তায় ব্যস্ত থাকবে, তার মধ্যে দিয়ে যে তোমার লাশটাকে ওরা হাইজ্যাক করে নিয়ে চলে যায়, বেইজ্জতি করবে। মরা লাশটাকে কি করবে? বেইজ্জতি করবে। তাতে ইসলামের অসম্মান হবে, আল্লাহ ইসলামের অসম্মান হবে। আমি আল্লাহর নবী হয়ে তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব না। যেই বলেছে নিয়ে যাবো, আমি যাব। যুবক তো যা মুখে বলে তাই, তার উপরে সব অটল, বলে আমি যাব, আল্লাহ আল্লাহ নিয়ে যাব না, কাঁদছে, আমি যাব, আমি যাব। কেঁদে কেঁদে কি হলো? জ্বর হয়ে গেল, জ্বর হয়ে গেল। এত জ্বর, বেশি জ্বর হয়ে গেছে, জ্বরেতে বেহুশ। আল্লাহ নবী চিন্তিত হয়ে চিন্তায় কয়েকজন সাহাবাকে বলে, বাবা আপনাদের যাওয়া হবে না, ও থাকবে, ওকে আপনারা দেখবেন, ওর সেবা যত্ন করবেন, ও চিকিৎসা করবে, ওর খাওয়া দাওয়া দিয়ে লক্ষ্য রাখবে। বাবা দুজন সাহাবাকে আরো রেখে দিলেন, তোমরা মদিনা শরীফে থাকা, রেখে দিয়ে আল্লাহ পাকি সাহাবাদের যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে গিয়েও আল্লাহ নবী দেখলে, যুদ্ধের ময়দানে খোঁজ নিচ্ছে আমার যুবক সাহাবা আব্দুল্লাহ কেমন আছে, ও জ্বর কমেছে, ও কিছু খাচ্ছে, খবর খবর নিয়ে যাচ্ছে, ওদের জ্বর কমে নেই, বেহুশ আর কিছু খাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ। নবী পাক চিন্তিত, সাহাবারা বলছে হুজুর ও তো খাচ্ছে, আমাদের চিন্তা হচ্ছে মারা যাবে। একটা মানুষ যতই জমান হোক, খাওয়া যদি কারো বন্ধ হয়ে যায়, কি চিন্তায় বাঁচবে না মরবে? কথা বলে না, বাঁচবে না মরবে? খাওয়া যদি বন্ধ হয়ে যায়। আর একটা মানুষ যত কঠিন অসুখ হোক, খাওয়া যদি ঠিক থাকে, কি বলে, খাওয়া যদি ঠিক থাকে বাঁচবে। এখন ডাক্তাররা যতই জ্বর হোক, তবু আগে খাওয়া তো সাবু বাল্লি, এখন সাবু বাল্লি খাওয়া, ও যেতে খেতে চায়, ও পেট পেট খাওয়া, ভাত খাওয়া, ভাত খাওয়া, গোশ খাওয়া, মাছ খাওয়া, যা খাই খেতে, মানে ঠিক, তার মানে খাওয়া দিয়ে ঠিক থাকে, ও রোগ ও শরীর সুস্থ হয়ে। সাহাবারা বলতো হুজুর খাচ্ছে না, আমাদের চিন্তা হচ্ছে মারা যাবে। হঠাৎ করে আল্লাহ নবীকে খবর চলে এলো মদিনা শরীফ থেকে, আপনার সেই যুবক সাহাবা নব মুসলিম হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল। আমি নবীর কত আশা, আপনি আমাকে ইসলামের খেদমতের দায়িত্ব দিয়েছেন, আমার কত আশা, আমার যুবক সাহাবাটাকে সাথে করে নিয়ে দেশ বিদেশে যাব, আল্লাহ ইসলামের কত খেদমত,
আল্লাহ যুবক সাহাবাটা মারা গেল, জওয়ান সাহাবাটা মারা গেল। একটা জওয়ান যদি কারো পাশে থাকে মনের সাহস বাড়ে না কমে? মনের সাহস বাড়ে না কমে? আল্লাহ আমার নবী, আমার কত আশা, আমার যুবক সাহাবাটাকে নিয়ে দেশ বিদেশে যাব, আল্লাহর ইসলামের কত খেদমত করব। আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল। নবী পাক যুদ্ধের ময়দানে ফিরে আসলেন। কাফেররা মুসলমানদের যুদ্ধ করতে আসলো না। নবী অপেক্ষা করে থেকে থেকে ফিরে চলে আসলেন মদিনা শরীফে। মদিনা শরীফে আল্লাহ নবী সাহাবাদের হুকুম দিলেন, বাবারা আপনাদের ভাইয়ের লাশটাকে গোসল দেন, সুন্দর কাপড় পরিয়ে আমার কাছে নিয়ে আসেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের জানাজার নামাজ পড়াবো। সাহাবায়ে কিরাম দিয়ে যুবক সাহাবা নব মুসলিম হযরত আব্দুল্লাহ গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে মদিনা মসজিদে নববী শরীফে নিয়ে এসেছে। আসার পরে মাগরিবের আযান শুরু হয়ে গেল। মদিনা মসজিদে মাগরিবের আযান শুরু হয়ে গেল। মাগরিবের নামাজের পর আল্লাহর ডাকে, বাবা আব্দুল্লাহ লাশ কই, আমার সামনে নিয়ে এসো। সাহাবায়ে কিরাম হযরত আব্দুল্লাহ লাশ আল্লাহ নবীর সামনে নিয়ে গেলেন। আল্লাহ নবী নিজে জানাজার ইমাম হয়ে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। জানাজার নামাজের পর আল্লাহ নবী হুকুম দেন সাহাবায়ে কিরাম, বাবারা আপনাদের ভাইয়ের লাশ গোরস্থানে নিয়ে চলেন। মদিনার গোরস্থান জান্নাতুল বাকিয়া গোরস্থান। মদিনার গোরস্থানের নাম জান্নাতুল বাকিয়া। সাহাবায়ে কিরাম লাশ নিয়ে যাচ্ছে, আল্লাহ নবী পিছনে পিছনে যাচ্ছে। সাহাবায়ে কিরাম লাশ নিয়ে আগে আগে হাঁটছেন, আল্লাহ নবী পিছনে পিছনে যাচ্ছে। কবরস্থানের কাছে যেতে যেতে আল্লাহ নবী পিছন থেকে আওয়াজে, বাবারা কবর নামবেন না, আমি নবী যে তার কবরে নামবো। জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ কবরে আল্লাহ নবী নিজে নামবেন। কবরে নিচে নেবে, হাত উপর দিয়ে উঠিয়ে দে, বাবারা আমার আব্দুল্লাহ লাশ কই, আমার হাতে ছেড়ে দে। সাহাবায়ে কিরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাশ উপর থেকে আল্লাহ নবীর নূরের হাতে ছেড়ে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কবরটার ভিতরে অন্ধকার, উপর থেকে আলো ধরে আছে। মাগরিবের নামাজ হয়েছে, জানাজা হয়েছে, লাশ অতটা হেঁটে এসেছে, অন্ধকারটা উপরে অন্ধকার হয়েছে না হয়নি? উপরের থেকে কবরের ভিতরে অন্ধকারটা আরো বেশি। হযরত বেলাল আলো, আল্লাহ নবী কবরের নিচে থেকে হাত বাড়িয়ে, সাহাবারা আমার আব্দুল্লাহ লাশ কই, আমার হাতে ছেড়ে দাও। উপর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সাহাবারা হযরত আব্দুল্লাহ যুবক সাহাবার লাশটাকে আল্লাহ নবীর হাতে দিয়ে দিলেন। নবী পাক লাশটাকে ধরে বুকে শুয়ে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে লাগলেন। আজকের সন্ধ্যার আগে পর্যন্ত
আমি আমার যুবক সাহাবা আব্দুল্লাহর উপরে আমি খুশি ছিলাম। এখন আমি আমার আব্দুল্লাহকে আপনার রহমতের কোলে ছেড়ে দিলাম। আল্লাহ আপনি আমার আব্দুল্লাহকে দেখবেন, জোরে বলো আল্লাহ। আমি নবী খুশি, আপনিও খুশি হয়ে যান। আল্লাহ নবী নূরের হাতে লাশটাকে কবরের মধ্যে শুইয়ে দিলেন, জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ওপর থেকে সাহাবায়ে কেরামরা ছিলেন, কান্নার উঠে গেল। সাহাবারা কেঁদে কেঁদে বলেন, ভাই আব্দুল্লাহ, এই লাশটা তোর না হয়ে আমার হতো, আমার ভাগ্যটা ফিরে যেত। ওরে ভাই আব্দুল্লাহ, এই লাশটা তোর না হয়ে আমার হতো, আমার ভাগ্যটা কত ভালো হতো। দেখলেন নবী বলেন, আল্লাহ আমি খুশি, আপনিও খুশি হয়ে যান। দুরূদ শরীফ আল্লাহুম্মা। কি গো কিসের ওই মানুষটা কই? এইটা আল্লাহুম্মা মিষ্টি ছাড়া ডিম দিয়ে ছাই কি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা কি করেছে? জলসা চলে করা জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কখন দেবে? তুমি কখন দেবে? কখন দেবে? আল্লাহুম্মা সাল্লি আলা। আগে নিজেদের দিয়ে পরিবেশ তৈরি করতে হবে। আমার ভাই জানেরা, বাপ জানেরা, যুবকেরা, আগামীকাল আজকে জুমা পড়ে গেল। জুমার রাতের মর্তবা সবে কদরের রাতের মতো আল্লাহ মর্তবা দিয়েছে, জোরে বলবেন না? এই রাতের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আপনারা, এখানে একটা মাদ্রাসা হবে, মাদ্রাসা চলছে, মাদ্রাসাটা এখন মক্তব চলছে, মাদ্রাসাটা তৈরি হবে বড় করে। এখানে একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা হবে, তাকে আপনারা চান? কারা কারা চাই হাত তোলে। জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। জোরে দেন না, নারে তাকবীর। না বলেন আপনারা, কে আছে মাদ্রাসার জন্য? কে কি দেবে? 10 কুইন্টাল রড লাগবে। মাথার ছাদ ঢালাই 10 কুইন্টাল রড লাগবে। বলেন আপনারা, কে আছে? অনেকের বাপ আছে, মা নেই। মা আছে, বাপ নাই। অনেকের মাও নেই, বাপও নেই, দাদু যান, নানা যান, দাদি যান, কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। বাবা, আমাদের ঘরে বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছে, খেয়ে না খেয়ে। এমনও দিন গেছে অভাবের সময় জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরের খাট খেয়েছে। এমনও দিন গেছে বাবা, অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়।
আছেন আল্লাহর কোন বান্দা সেই বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ির নামে, নিজের কাজ কারবারে ব্যবসায়ী বরকতের নিয়েছে আল্লাহর রাস্তে মাদ্রাসার জন্য 1 কুইন্টাল রড কেউ দিতে পারবে? কলম লোন হয়ে আছে, কলমটা হয়ে আছে। আছেন আল্লাহর কোন বান্দা 1 কুইন্টাল রডের ক টাকা দাম? 1 কুইন্টাল রডের টাকায় কি আপনাদের দেশে 100 টন মাটি পাওয়া যাবে? মাঝে বাড়িতে এসেছি, আপনি নাম বিচার করেন না, 10,000 টাকা এখানে দেবো। কালকে 30 তারিখে আমি 10,000 টাকা দেবে শ্বশুরবাড়ির টাকা কখন এসে 1 কুইন্টাল রড কে দেবে? আছেন আল্লাহর কোন বান্দা এই প্রতিষ্ঠানটা থাকবে না থাকবে না? আমরা থাকবো না মরে যাব? কথা বলে না। আমরা থাকবো না মরে যাব? প্রতিষ্ঠান বলে এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ আল্লাহ রাসূলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আছেন আল্লাহর কোন বান্দা এই মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য 1 কুইন্টাল রড নিজের বাপ মায়ের নামে, দাদু নানা দাদি জান নানি জানের নামে, শ্বশুর শাশুড়ির নামে, নিজের কাজ কারবারে ব্যবসায়ী বরকতের নিয়ে, সংসারে বালা মুসিবত থেকে হেফাজত নিয়ে। আছেন আল্লাহর কোন বান্দা 20 বস্তা সিমেন্ট মাটি দেওয়ার মতো কি 10 বস্তা সিমেন্ট মাটি ছাদ ঢালাইয়ের জন্য কেউ তো দেয় না। তুই বললে দেবে, তুই বললে তো দেবে। কমিটি